সম্বল হিংসায় গ্রেপ্তার মাফিয়া গ্যাংয়ের সদস্য দাউদ ঘনিষ্ঠের গুলিতে মৃত্যু হয় দুইজনের। সম্ভল হিংসায় কি তবে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের যোগ ছিল? সম্ভল গুলিকাণ্ডে রবিবারই 10 জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এদের মধ্যে এক অভিযুক্তের সরাসরি যোগ রয়েছে দাউদ ইব্রাহিম গ্যাংয়ের সঙ্গে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ পুলিশের দাবি সম্ভল হিংসায় দুজনকে গুলি করে খুন করার মতো অভিযোগ রয়েছে মোল্লা আফরোজের বিরুদ্ধে। তদন্তে নেমে একাধিক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে ধরপাকড়। গত বছর নভেম্বরের ওই ঘটনায় রবিবার আরও 10 জনকে গ্রেফতার করা হয়। এই তালিকায় রয়েছে মোল্লা আফরোজ। সম্ভলের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীশচন্দ্র বলেন, দুবাইয়ে দাউদ গ্যাংয়ের মাথা শরীফ সত্তর সরাসরি নির্দেশ দিত অভিযুক্ত আফরোজকে। এমনকি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে সরাসরি যোগ রয়েছে অভিযুক্তের। গত 24শে নভেম্বর যে ঘটনা ঘটেছিল সেখানে দুজনকে গুলি করে হত্যায় যুক্ত ছিল আফরোজ। শুধু আফরোজ নয়, তার পুত্র আফজরও এই দাউদ গ্যাংয়ের সঙ্গে যুক্ত। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, 24 নভেম্বরের হিংসা যাতে ব্যাপক আকার নেয় তার জন্য আইএসআই এবং ডি কোম্পানির নির্দেশে সেদিন এই হত্যাকাণ্ড চালায় অভিযুক্ত। উল্লেখ্য, আদালতের নির্দেশ মেনে গত বছর নভেম্বর মাসে সম্ভলের শাহী জামা মসজিদে সমীক্ষার কাজে গিয়েছিলেন আধিকারিকরা। সেখানে হামলা চালায় স্থানীয় জনতা। প্রায় 100 লোক জড়ো হয়েছিলেন মসজিদের সামনে। আধিকারিকরা মসজিদে প্রবেশ করতে গেলে ইট এবং পাথর বৃষ্টি শুরু হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। যদিও মসজিদের প্রধান বারবার জনতাকে সরে যেতে অনুরোধ করেন, শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়। পরে তদন্তে নেমে পুলিশ 4 জন মৃতের শরীরে অন্য গুলির সন্ধান পায়। বিধির সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।